শুনুন মুখ্যমন্ত্রী, আমাদের বোকা ভাবা ছাড়ুন। আজকে হসপিটালের ভেতর একটা ডাক্তার রেপ হয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন কি করছে? পুলিশ প্রশাসন কি করছে না, যারা আন্দোলন করছে তাদের গায়ে হাত তুলছে। আমি এটাও বলেছিলাম যেটুকুন আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। শুনুন মুখ্যমন্ত্রী, আমাদের বোকা ভাবা ছাড়ুন। তুমি একটা মেয়ের দাম দিচ্ছ 10 লক্ষ টাকা, একটা মেয়ের রেপ হয়ে গেল আজকে, আর তুমি তোমার দাম দিচ্ছ 10 লক্ষ টাকা। এইসব তোমার পোশাক কিছু শাক বাজাচ্ছে, আমি রাস্তায় বেরোতে পারবো তো, মারা ভয় লাগছে। হ্যাঁ, তোমার প্রশাসন, তোমার পুলিশ গিয়ে বাথরুমে লুকিয়ে আছে, আর জিগলে ভেঙে দিয়ে চলে যাচ্ছে। কি হচ্ছে এইসব? আর যখন হচ্ছে আন্দোলন করতে আসছে ছাত্রছাত্রীরা, তখন তার মেরে তোমার গদি নড়ে গেছে। শুনুন মুখ্যমন্ত্রী, আমাদের বোকা ভাবা ছাড়ুন। তুমি লক্ষ্মীর ভান্ডার নিয়ে এখনো পড়ে আছো, আর তোমার রাজ্যে রেপ হয়ে যাচ্ছে, তাও আবার ডাক্তারের। লক্ষ্মীর ভান্ডার দিতে পারছো, লক্ষ্মীর সেফটি দিতে পারছো, তুমি পারছো না, সেখানে তুমি ব্যর্থ। আজকে হসপিটালের ভেতর একটা ডাক্তার রেপ হয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন কি করছে? পুলিশ প্রশাসন কি করছে না, যারা আন্দোলন করছে তাদের গায়ে হাত তুলছে। আমরা কি সাধারণ মানুষ চাইছে বিচার হোক, আর তুমি কি বলছো 10 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছো। মানুষ কি পেয়েছো? হ্যাঁ, আর তুমি 10 লাখ টাকা দিয়ে তুমি মেয়েটার বাবা মার মুখ বন্ধ করার চেষ্টা করছো। বিচার চাইছি আমরা, তোমরা বিচার না করে কি করছো? ফাঁসি দাও, ফাঁসি দাও। কেন ফাঁসি দেবে? আগে বিচার হোক, সে দোষী সাব্যস্ত হোক। তার পেছনে কজন আছে, তার মোটিভ কি, তার আর কজন তার সঙ্গে জড়িত ছিল, তুমি না জেনে তুমি কি করছো? বলছো যে ফাঁসি দাও, ফাঁসি দাও। কেন আগে ফাঁসি হবে? কেন এনকাউন্টার হবে? আগে ন্যায্য বিচার হবে, যে এর পেছনে কে কে দায়ী আছে। এই যে আরজি করে ঘটনাটা ঘটলো, পুলিশ প্রশাসনকে সাক্ষী রেখে একটা হসপিটালে কোনো সিসিটিভি নেই। শুনুন মুখ্যমন্ত্রী, আমাদের বোকা ভাবা ছাড়ুন। একবার ডাক দিয়ে কতজন জমায়েত হয়েছে? পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশের মতো তৈরি করবেন না। এবার তোমার পদত্যাগ চাই, তোমার পদত্যাগ চাই এবারে।